আসসালামু আলাইকুম, আমি রাবেয়া। আজকে শুরু করতে যাচ্ছি একটা কাজিন রিলেটেড উপন্যাস। নাম হচ্ছে বুনো ওল বাঘা তেঁতুল। লিখেছে রোজা রহমান। প্রথম পর্ব। আম্মু উচ্চ শব্দে ডাকতে ডাকতে বাথরুম থেকে অর্ধভেজা শরীরে বেরিয়ে এলো কুয়াশা। কারণ সে শ্যাম্পু করতে গিয়ে তার শ্যাম্পুর বোতল না পেয়ে মেজাজ তার সপ্তম আসমানে। গত সপ্তাহে শ্যাম্পু কিনেছে সে, তার দিব্যি মনে আছে। আর এখন সেই শ্যাম্পুর বোতল নেই। এটা যে কে নিতে পারে তার বেশ ভালো করে জানা আছে সেটা। কুয়াশার আম্মু আজরিনা বেগম মেজাজ দ্বিগুণ চড়িয়ে রান্নাঘর থেকে খুন্তি হাতে বেরিয়ে এলেন। এসে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। দুই যা মানা করা সত্ত্বেও থামলেন না। এর মাঝে কুয়াশা আবার ডাকতে লাগলো, আম্মু আমার শ্যাম্পুর বোতল নিয়েছে কে? তার বলার মাঝে আজমিরা বেগম মেয়ের দিকে তেড়ে এলেন। রাগের সাথে বললেন, এই তোকে এভাবে চেঁচাতে মানা করিনি আমি? এভাবে গলা উঁচু করে কথা বলতে বারণ করেছিলাম কিনা বল? বলতে বলতে মেয়েকে মারতে যাচ্ছেন। এর মাঝে সেখানে তুষার ছুটে এলো, এসে ছোট আম্মুকে আটকালো। জিজ্ঞেস করলো, কি হয়েছে ছোট আম্মু? কুয়াশাকে মারছো কেন? তুই দেখছিস না কিভাবে সারার মতো চেঁচাচ্ছে? মেয়ে মানুষের গলা এত জোর কেন হবে? সব সময় চেঁচাবে, ফাজিল কোথাকার। কিন্তু চেঁচাচ্ছে কি নিয়ে? এই বলে সে কুয়াশার দিকে তাকালো। তুষার আদুরি কণ্ঠে বলল, কুশ, কি হয়েছে আমাকে বল। তুষারের কথা শুনে সে ঠোঁট ভেঙে কেঁদে দিল। নালিশ করলো ভাইয়ার কাছে। বলল, আমার শ্যাম্পুর বোতল নিয়ে গেছে ওই বুনো ওল। আমি গত সপ্তাহে কিনেছি মাত্র। এখন শ্যাম্পু করতে গিয়ে পাচ্ছি না। আমি কি দিয়ে শ্যাম্পু করব এখন? তুষার বোনের কাছে এসে সান্ত্বনা দিতে দিতে বলল, আচ্ছা কাঁদিস না, আমি বকে দেবো। আর এখন আমার বা তোর ভাবির শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নে, আমি বিকেলে তোকে এনে দেবো। কুয়াশা বলল, না, আমি ওকে আমার সামনে মারবে তবে আমি শান্তি পাবো। আচ্ছা মারবো, যা এখন গোসল সেরে নে, আমি তোর ভাবিকে দিয়ে শ্যাম্পু পাঠিয়ে দিচ্ছি। কুয়াশা সম্মতি দিয়ে বাথরুমে যেতে যেতে বলল, তোমার ছোট আম্মুকে নিয়ে যাও। এই মণ্ডলের মেয়ে আমাকে শুধু মারে। আমায় সার বলল, আমার দোষ খোঁজে সবসময়। ডাকবো না আমি তোমাকে আম্মু বলে। বলতে বলতে ধরাম করে দরজা বন্ধ করে বাথরুমে ঢুকলো। আজমিরা বেগম কটমট নজরে তাকিয়ে আছে, আর তুষার হাসছে মিটমিট করে। কুয়াশা এই বাড়ির একমাত্র মেয়ে। পুরো নাম কুহেলিকা কুয়াশা। বাবা নেই, 6 বছর আগে অ্যাক্সিডেন্ট করে গত হয়েছেন। সবাই এর জন্য আরও আদর করে। এই বাড়ির ছোট ছেলের মেয়ে কুয়াশা। বাড়িটার নাম মালিথা ভিলা। কুয়াশার বাবার নাম ছিল জাহিন মালিথা, বড় চাচ্চু জাকির মালিথা আর সেজ চাচ্চু জাহিদ মালিথা। জাকির মালিথার 2 ছেলে, জাহিদ মালিথারও 2 ছেলে, আর জাহিন মালিথার 1 মেয়ে 1 ছেলে। কুয়াশার দাদুরও কোনো মেয়ে ছিল না, 3টেই ছেলে। বলতে গেলে মেয়ে নেই এই বংশে। এই জন্য ছোট ভাইয়ের একমাত্র মেয়েকে সবাই চোখের মনি করে রাখে। এই জন্য অতিরিক্ত জেদও বটে। আদরে আদরে বাদর হয়েছে আর কি। এদিকে দুপুরে বাইরে থেকে এসে আরামে ঘুমাচ্ছে কুয়াশা। কুয়াশার ভাষায় যাকে বলে বুনো ওল, তার নাম শিশির মালিথা। ল নিয়ে পড়াশোনা করছে সে। আজ শুক্রবার, ক্যাম্পাস বন্ধ থাকায় আরামে ঘুমাচ্ছে। ঘুমের মাঝে শরীরের উপর কিছু পড়তে সে অনুভব করেছে, কিন্তু ঘুমের ঘোরে সেটা ঠাউর করতে পারছে না ঠিক কী পড়েছে। আস্তে আস্তে শরীর থেকে উপরে উঠতে উঠতে মুখের ওপর আসছে। যখন মুখের ওপরে পড়া শুরু করলো, সে ধরফর করে এক লাফ দিয়ে উঠে পড়ল। সে উপর হয়ে ঘুমাচ্ছিল, তার আরামের ঘুম হারাম। উঠে মাথায় একপাশ ওপাশ ঝাঁকিয়ে বুঝতে পারল পানির উৎস খুঁজতে সামনে তাকালো। দেখলো এক জগ পানি পুরোটাই ওর গায়ের ওপর ঢেলে দিয়েছে কুয়াশা। বিছানা সহ ভিজে জুবুজুবু। মেজাজ সপ্তম আসমানে পৌঁছে গেল। শরীরে সম্পূর্ণ রাগ নিয়ে ধারাম ধারাম করে চিল্লিয়ে উঠল, এই কুয়াশার বাচ্চা! কুয়াশা কিছুটা দমে গেল ধমকে, কিন্তু মুখে প্রকাশ করল না। সেও রাগের সাথে বলল, এই বুনো উল, চোরের মায়ের বড় গলা দেখাবি না একদম। এর মাঝে বাড়ির প্রায় সদস্যরা হাজির হলো শিশিরের বজ্রাখাই কণ্ঠে। আর শিশির এদিকে আরও রেগে গেল ওকে তুই তুকারি করতে শুনে। 4 বছরের বড় আর তাকে তুই তুকারি করে, এটা সে কখনো মানতে পারে না। সে এক লাফ দিয়ে নেমে যেই না কুয়াশার চুল ধরতে যাবে, অমনি বড় আম্মু আঁচল নিয়ে লুকিয়ে পড়ল কুয়াশা। শিশিরের আম্মু জাকিয়া বেগম রাগ নিয়ে বললেন, কি হয়েছে এখানে? এভাবে তেড়ে আসছিস কেন ওর দিকে?
তুমি দেখছো না আম্মু, ওই বেয়াদবটা আমাকে ভিজিয়ে কি করলো? হ্যাঁ ঠিক করেছে। তুই ওর শ্যাম্পুর বোতল চুরি করেছিস কেন? আম্মু, তোমার ছেলেকে তুমি চোর বলছো? হ্যাঁ বলছি, কারণ তুই নিয়েছিস। আচ্ছা, আর ও যে আমার নতুন টি শার্টটা নিয়েছে তার বেলায় ওর পছন্দ হয়েছে তাই নিয়েছে। শিশির মুখটা অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। সে আর কিছু বলবে কি বলবে মাকে? ওর এমন লোক দেখে সেখানে থাকা তুষারের বউ বৃষ্টি আর কুয়াশা জোরে শব্দ করে হেসে দিল। শিশির মৃদু রাগ নিয়ে বলল, ভাবি, দেবরজি, তোমার অবস্থা দেখে প্রচুর হাসি পাচ্ছে, দাঁড়াও একটু হেসে নি। সবাই মিটমিটে হাসছে, শুধু বৃষ্টি আর কুয়াশা উচ্চ শব্দে হাসে। সে রাগ নিয়ে কটমট করতে করতে কুয়াশাকে উদ্দেশ্য করে বলল, আসছি আমি, তারপর তোর ক্লাস নিচ্ছি। কুয়াশা শাড়ির আঁচলের মাঝ থেকে মুখ ভেঙ্গালো। আজমিরা বেগম এখানে থাকলে কুয়াশার খবর করে ছাড়ত, নেই বলে সাহসটা পেল। কুয়াশার ছোট ভাই হিমেল বলল, বুবু, ভাইয়াকে এমন ভিজালে কেন? বেশ করেছি, দূর হয় এখান থেকে ভাইকা চামচি, বলে মুখ ঝামটালো। কুয়াশা মেজো আম্মু আম্বিয়া কুয়াশার কান চেপে ধরে বললেন, খুব পাজি হচ্ছ দিন দিন দুটো। মেজো আম্মু, তোমাদের ছেলে দিন দিন চোর হচ্ছে। হেসে ফেলল সবাই। জাকিয়া বেগম বলল, আজ আর এই মুখে হেসো না, জিন্দেগিতেও না। এরা দুটো এরকমই প্রায় সারাদিন রাত একে অন্যকে নাজেহাল করতেই থাকে। কেউ কাউকে দুই চোখে দেখতে পারে না। চোখের বিষ একে অপরের সম্পর্কে যে তারা চাচাতো ভাই বোন সেটা মানে না। এ বলে তুই আমার কেউ না, তো ও বলে তুই আমার কেউ না। সারাদিন চুলোচুলি, এমনকি চুল ধরে মারামারিও করে। ঝগড়া লাগলে শিশির কুয়াশার চুল ধরে, এর জন্য সে ঝগড়া করতে আসে চুল বেঁধে। আর এদিকে সে ছোট থেকে হয়ে আসছে। বাড়ির প্রতিটা সদস্য বিরক্ত হতে হতে এখন সয়ে নিয়েছে, কারণ এদের এই যুদ্ধ ইহজীবনেও বোধহয় শেষ হবে না। সেই জন্য বাড়ির সবাই ওদের নাম দিয়েছে বুনো ওল আর বাঘা তেঁতুল। কেউ কারো থেকে কম না, দুজনেই সমান তালে চলে। কেউ কাউকে সহ্য করতে পারে না। পারে না মানে একদমই পারে না, মানে যাচ্ছে তাই একটা অবস্থা। শত্রুও বোধহয় এমন করে না। শিশির কুয়াশাকে সহ্য করতে না পারার কারণ হচ্ছে এই বাড়ির সকলের কাছে সে অতিরিক্ত আদরের আর জিনিসের সবসময় ভাগ বসায় বলে। সেটাও একদম ছোট থেকে। কুয়াশা ছোট থেকে সবার আদরের। কুয়াশার আগে শিশির ছিল সবার আদরের, সবার ছোট ভাই এবং সবার ছোট ছেলে। যদিও এখনও কমেনি আদর, আর শিশির এটাই সহ্য করতে পারে না। তার আদরের ভাগ বসিয়েছে বলে ছোট থেকে হিংসে করতে করতে সেটা বড় হয়ে কমে তো নি, বরং আরও বড় রূপ নিয়েছে। আর এসবের মাঝে আশ্চর্য একটা ব্যাপার হলো, শিশিরের থেকে একদম কাটায় 4 বছরের ছোট কুয়াশা। মানে তারা একই মাসে ও একই তারিখে হয়েছে, আর সেটা ডিসেম্বরের 31 তারিখ, 31st নাইট যাকে বলে। তুষার শিশিরের বড় ভাই, যে শীতের মধ্যে হয়েছিল বলে তুষার রেখেছিল। তারপর তুষারের সাথে মিলিয়ে সবার নামকরণ করেছিল বাবা মায়ের। পরিবারের বড় ছেলে তুষার। যাই হোক, শিশির কুয়াশা শুধু জন্ম তারিখ মাসেই মিল নেই, প্রায় সব কিছুতেই মিল আছে, যেমন খাবার, রং, জায়গা, এমন প্রয়োজনীয় জিনিসও। শুধু দুজনের মনের মিলটাই নেই, এটাতেই যত দুনিয়ার অনীহা তাদের। শিশির লতে পড়তে পড়ে বলে কুয়াশাও ল নিয়ে পড়ার জন্য উঠে পড়ে লেগেছে। সে এখন ইন্টার 2nd বর্ষে উঠেছে। তার কথা, সে বিদ্রোহী পক্ষে লড়বে শিশিরের সাথে, লড়াই হয়ে, এবং প্রতি পদে পদে শিশিরকে হারাবে, সেই আশা, স্বপ্ন, জেদ নিয়ে নাকে মুখে পড়াশোনা করে সে। শুক্রবার জুম্মার নামাজ আদায় করে মালিথা ভিলায় সকল ছোট বড় পুরুষগুলো একসাথে বাড়িতে ঢুকলো। এই বাড়ি নিয়ে একটা শুক্রবার সবাই একসাথে নামাজে যাবে, আর বাড়ির ছোট থেকে বড় সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এটা বাধ্যতামূলক, যত কাজই থাকুক না কেন, নামাজ আদায় করা চাই। এই বংশে পরম্পরা থেকে চলে আসছে। বাড়িতে ঢুকে শিশির আর হিমেল বাদে একে একে সবাই কুয়াশা আর বৃষ্টিকে ডাকতে লাগলো, কারণ আজ মসজিদে জিলাপি দিয়েছে, সেটা কুয়াশার ভীষণ প্রিয়। গরম গরম জিলাপি তার ভীষণ প্রিয়, আর মসজিদ থেকে দিলে সেটা তো আনন্দের সাথে লাফিয়ে লাফিয়ে খায়। তার ভবিষ্যতে বাজারে দোকানদারে জিলাপি থেকে মসজিদ ছিনিয়ে দেওয়া জিলাপির স্বাদ বেশি থাকে, এবং সাথে আনন্দ মেশানো থাকে। বাড়ির প্রত্যেকে ওর এমন ছোট ছোট পাগলামোগুলোতে বেশ আনন্দ নিয়েই সায় দেয়। আগে চাচুরা ভাইয়েরা ওকে ডাকতো, বৃষ্টি আসার পর থেকে বৃষ্টিকে সহ ডাকে। বৃষ্টি এই বাড়িতে আসা 6 মাস মতো হয়েছে। তুষারের বিয়ে 1.5 বছর পরিয়ে
1.5 বছর পড়িয়ে রেখেছিল। 6 মাস আগে ধুমধাম করে উঠানো হয়েছে তাদের প্রেমের বিয়ে। মেজো চাচু অর্থাৎ জাহিদ মালিথার বড় ছেলে তুহিন কুয়াশাকে জোরে জোরে ডেকে বলল, কুহেলি, এই কুহেলি, এই দেখ গরম গরম জিলাপি এনেছি। এ বাড়িতে 3টা মানুষ কুয়াশাকে কুহেলি ডাকে। এক ওর বাবা ডাকত, বাকি 2জন ওর বড় চাচু এবং তুহিন। তুহিনের কথা শুনে শিশির হিংসুটে নজরে চোখ মুখ কুঁচকে তাকিয়ে থেকে জিলাপি খেতে খেতে বিড়বিড় করে বলল, ঢং দেখলে আর বাঁচি না, গোবর ঠাসাকে নিয়ে আবার যত সব আধিক খেতাম। কথাগুলো আস্তে বিড়বিড় করে বললেও পাশে থাকা হিমেল শুনে নিল। হিমেলও জিলাপি খেতে খেতে বলল, ভাই কথাটা মন্দ বলনি। এই একটা শিশিরের দিকে থাকে সবসময়। কুয়াশার ভাষায় যাকে বলে ভাইকা চামচা। হিমেলের কথা শুনে শিশির হিমেলের কাঁধ জড়িয়ে ধরে বলল, এই না হলে আমার ভাই, বুঝিস হিমেল? এ বাড়িতে আমার অবুঝ মনের দুঃখটা তুই একমাত্র বুঝিস। আমার সুখের সংসার ওই শকুনি এসে নজর দিয়েছে। হিমেল তা শুনে খেক খেক করে হেসে দিল। কুয়াশার উপর থেকে দৌড়ে এলো, এসে একে একে সবার কাছ থেকে জিলাপি নিয়ে নিল। শিশির আর হিমেলের দিকে তাকালো, দেখলো তারা নিজেদেরটা বেশ আরাম করে খাচ্ছে। এরা 2জন জীবনেও দেয় না তাকে। তা দেখে শিশিরের দিকে তাকিয়ে মুখ ঝামটালো এবং হাতের জিলাপি ওদের দেখালো, অর্থাৎ এই দেখ, আমার তোদের থেকে বেশি। আপাতত এখন ঝগড়া বন্ধ, কারণ সামনে বড় চাচ্চু আর মেজো চাচ্চু আছে। এই 2জনকে কুয়াশা ভয় পায়, ওনাদের সামনে ঝগড়া করতে পারবে না। আর শিশির জাহিদ মালিথাকে একটু ভয় পায়। সেজো চাচ্চু অনেক ডেঞ্জারাস পারসন, ডিআইজি মানুষ তিনি। জাহিদ মালিথার ছোট ছেলে নিহার বলল, ভাবিকে ডাক কুসু। উত্তরে কুয়াশা বলল, ভাবি রান্নাঘরে, ওই তো আসছে। ধন্যবাদ। নতুন একটা গল্প শুরু করেছি, আশা করি আপনারা সবাই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের জার্নিটা আরও বড় করবেন।